आज বানালাম টিফিনে তোমার ঘুগনি আর রুটি। আমার দেখো আগে রুটিটা হয়ে গেছে, তারপরে আমি দেখো ঘুগনিটা বানালাম। এবারে সবাই টিফিনটা করে নেব, নিয়ে আমরা সবাই মিলে আজকে ছাদে চলে যাব। ছাদে গিয়ে তোমার আজকে আমরা মানে ছাদে পিকনিক করব। আমার মেয়েদের ইচ্ছা হয়েছে যে আজকে ছাদে ঘরোয়াভাবে পিকনিক করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি দেখো ছাদে অলরেডি একটু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ ছাদে পিকনিক করলে একটু তো পরিষ্কার করতে হবে। কাজের মেয়ে আসতে এখন অনেক দেরি, ওই জন্য আমি একটু ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে সব জিনিস দেখো ওপরে বয়ানো হয়ে গেল। মেয়ে অলরেডি ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে, এরপর বোধহয় ভাত বসাবে। আমাকে বললো মা আমি ডাল আর ভাতটা করে দিচ্ছি, তুমি তারপরে যা বানানোর তুমি বানাবে, কারণ তারপরে কাজের মেয়ে আসবে, ওকে নিচেই যেতে হবে, তো ওই জন্য ওই দুটো বানিয়ে দিয়ে ও চলে যাবে নিচে। আর আমি এধারে অলরেডি টুকটাক যা করার আমি কাজগুলো করছি। তোমার রায় আমার আলু চিপস খাবে বলেছে, আমি আলুগুলো নিয়ে এসে অলরেডি ধুয়ে রেখেছি, দিয়ে আমি ওটা গেটারে তোমার মানে ইয়ে করে দেবো, ছিলে দেবো। কারণ আলু চিপসটা বানালে আগে ভালো করে এটা করে ধুয়ে না রাখলে জানো তো মানে কি বলবো তোমাদেরকে, না শুকালে ভালো করে ভাজা যাবে না। ওই জন্য আমি তোমার আলুটাকে ধুয়ে ভালো করে দেখো জলের মধ্যে দিই, আলুটাকে ছিলছি, দিয়ে তারপরে এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, দিয়ে তারপরে তোমার একটা মানে কাপড় পেতে এটা খুব মেলে দেবো। আর দেখো আমার ফুল গাছগুলো কেন হ্যাঙ্গিয়ে ঝুলিয়েছি দেখেছো, আজ সকালেই ঝুলিয়েছে এগুলো, কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, পরে তোমাদেরকে সব একদিন দেখাবো। আর ডালটার মধ্যে আমার গাছে যে ধনেপাতা হয়েছিল ওইটাই ছিঁড়ে আমি দিলাম। আর এধারে এরা এত জোরে গান চালিয়েছে যে কী বলবো তোমাদেরকে, আমি ওই জন্যে ভয়েসই তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো ডাল হয়ে গেছে, মেয়ে তো সব মানে ডাল ভাত রাঁধতে একদম পটু, এবারে ও নিচে চলে যাবে। রাইয়া দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর ছোটো মেয়ে তো কি বলবো সব মানে একটু করে চাকছে, দিদিভাই তুই কী রাঁধছিস আমাকে একটু দে, দিদিভাই কী রাঁধছিস একটু দে। দিয়ে তারপরে তোমার দেখো ওকে দিচ্ছে। আর কীভাবে চারিদিকে দেখেছো বেড কভার দিয়ে আড়াল করে দিয়েছি, এত হাওয়া তোমাদের কি বলবো। তারপর দেখো গাছে এই শাকগুলো হয়েছিল, আগে বসিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে এলাম, দিয়ে এই শাকটাই ভাজবো আজকে। মানে কি বলো তো, আজকে সব মানে আমার ঘরের জিনিস দিয়েই সব কিছু হবে, কোনো মাছ মাংস ডিম হবে না, নিরামিষভাবেই হবে। তোমার ডালটা বলছি শাকটা এবার আমি চাপিয়ে দেবো, দিয়ে তোমার তারপরে তোমার হাজব্যান্ড বলছে রান্না কত দেখো, তাহলে আমি স্নান করবো। দিয়ে আমি বললাম দেখো শাকটা ভাজবো, আর খাওয়ার সময় গরম গরম বেগুনি ভেজে দেবো, পাঁপড় ভেজে দেবো। আর আগের দিনে অলরেডি চাটনি করা আছে, চাটনিটা নিয়ে চলে আসবো। আজকে এই দিয়ে খাবো, তার মধ্যে আছে ঘি আর তোমার গাছের লেবু, এই দিয়ে আমাদের পিকনিক হবে। আর আমি আলুটা কিভাবে ভাজছি দেখো, আমি মানে কড়াইয়ের তেলের মধ্যে দিই নাই, তেলের মধ্যে দিলেও তেলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর এগুলো তুলতে প্রচণ্ড অসুবিধা হয়, দিয়ে ওই জন্যে আমি নেটটার মধ্যে দিয়েই ভাজছি। হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু কিছু করার নাই, তাহলে তেলটা তো নোংরা হবে না। দেখো তেলটা একটু নোংরা হয়নি। দিয়ে এরপর আমি 4টে বেগুনি ভাজবো, ভেজে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দেবো, কারণ ও খাবার জন্য অলরেডি চলে এসেছে। দিয়ে তারপরে আমরা যখন আবার খাবো, আমরা 3-4 জনাতে, আমার 2 মেয়ে আমি আর রায়, তখন আবার বেগুনিগুলো ভাজবো। দেখো হাজব্যান্ডকে খাবার বেড়ে দিচ্ছি, খুব মজা লাগছে জানো তো, খুব আনন্দ হচ্ছে, মানে একটা অন্যরকম মানে এক্সপিরিয়েন্স হলো আর কি, যে ছাদে বসে রান্না। আগে কি বলো তো, ছাদে তখন প্রায় রান্না করতাম, কিন্তু তখন উনানে করতাম, তখন এই ইন্ডাকশানে করতাম না। আর আমি না কারেন্টের জিনিস একটু ভয় পাই, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ মেয়েরা মানে সবসময় বলে তুমি ভয় পেও না, ইন্ডাকশানে কোনো অসুবিধা নেই। আর এখন ইন্ডাকশানে সব করি, তো চাটাও করি, দুধ গরম করি, তারপরে তোমার টুকটাক যদি কোনো কিছু ধরো গরম করতে হলো সেগুলো করি, তো ওই জন্য আর এখন অত ভয় লাগে না। দিয়ে হাজব্যান্ডকে খাবার বেড়ে দিলাম, যে তারপরে দেখো পাঁপড়টা ভাজছি, পাঁপড়টা ভেজে হাজব্যান্ডকে একটু দেবো, আর আমাদেরগুলো ভেজে তুলে নেবো, দিয়ে তারপরে আমাদের বেগুনিগুলো ভাজবো। তোমাদের কার কার এরকম ছাদে পিকনিক করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগছে, মানে কি বলো তো, আজকে সারা দিনটা কোন দিকে যে কাটছে কিছুই বুঝতে পারছি না, কারণ উপরে আছি তো, আর নিচে থাকলে মনে হয় এই এত বেলা হয়ে গেল, এই কখন রান্না হবে, এই কখন খাবো, কখন কাজগুলো সারবো, এটাই মনে হয়, কিন্তু ছাদে আছি তো এটা মনে হচ্ছে না। দিয়ে তারপরে তো আমার অনিতা তো নিচে, আমার অনিতা মানে আমার কাজের মেয়েটা, ও তো নিচে কাজ করছে, নিজের মনে কোনো ব্যাপারই নাই, আর আমাদের অত মাথায় চাপও নাই, ও নিজে টুকটুক করে সব করবে, করে আমি তাও বললাম অনিতা আমাদের কাছে তুমি আজকে আমাদের সঙ্গে খাবে, বললে না না কাকিমা আমি খাবো না। দিয়ে
দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি যখন যাবে যেন দেখা করে যাও। ও যদি না খায় ওকে একটু পাঁপড় ভাজা বেগনি দেবো, এইটাই মানে ইচ্ছা আছে যদি ও ভাত না খায়। যাই হোক, দেখো বেগুনিগুলো আবার আমরা ভেজে নিচ্ছি, দিয়ে আমরা 3-4 জনা মিলে খাবো, রায়, আমি, আমার ছোট মেয়ে আর বড় মেয়ে। আর তোমার কি বলো তো, এটা তো হাওয়া দিচ্ছে খুব, কিন্তু কি বলবো বলো তো, ইন্ডাকশানে তো কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমার বেগুনগুলো ভেজে নিয়ে তারপরে আমরা খাবো। আর গরম গরম বেগুনি ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, একটু ঘি, একটু কাগজি লেবু, আর এই গরম ভাত, আর তোমার বেগুনি ভাজা আর আলুর চিপস, একদম ব্যাপক লাগে খেতে। মাছ, মাংস, ডিম এসব কিছু দরকার হয় না। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, তারপরে মেয়েরা বলছে মা বিকালে একটু পকোড়া বানাবে। আমি বললাম দেখবো, চেষ্টা করব। কিন্তু এইসব খাওয়ার পর তোমার কি বলবো, বৈকালে প্রচণ্ড হাওয়া, মানে এতটাই হাওয়া দিয়েছে কোনো কিছু করা যাচ্ছিল না। দিয়ে তারপরে দেখো আমরা এবারে খাবারটা বেড়ে নিচ্ছি 4 জনা মিলে। ছোটো মেয়ে তোমাকে ওকে ওই টুলটার বাপি খেলো, টুলটার ওপরেই পাতা দিয়ে দিলাম। আর অলরেডি বড় মেয়ে আগের দিনে পাতাগুলো এনে রেখে দিয়েছিল, ওর মনে আগেই ইচ্ছা ছিল জানো যে আমরা পিকনিক করব ছাদে গিয়ে। কয়েকদিন ধরেই বলছে মা ছাদে রান্না করবে, মা ছাদে রান্না করবে। আমি যে দেখ সব কিছু বয়ে নিয়ে যেতে হবে, তো ওইটাই বিরক্ত লাগে জানিস তো, আবার সেগুলো বয়ে নিয়ে আসতে হবে। দেবো যে মা তুমি বলো না করবে নাকি, আমি সব বয়ে দেবো। দিয়ে রায় আর আমার ওর মা দুজনে মিলে সব কিছু জানো তো মানে ওপরে এসে বয়ে দিয়েছে। আমি শুধু বসে বসে মানে রান্নাটা, তাও ভাত ডাল বড় মেয়ে সব করেছিল, আমি শুধু আর বাকি যেটুকু শাক ভাজা, চিপস ভাজা, বেগুনি ভাজা, তারপরে পাঁপড় ভাজা, এইগুলো আমি করেছি। আমার লাড্ডু আর ছাদে খেয়েছে জানো তো। লাড্ডু নিচে কালকে চিকেন করেছিলাম রাত্রেবেলায়, সে এনে রেখে ওকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর ও ভাবছে এটা কী হচ্ছে, এত রোদ গরমে হা করছে, তবু এখানেই বসে আছে। খুব ভালো লাগলো। দিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে সব বাসন কোসন পরিষ্কার করে ধুই নাই, সব রেখে দিয়েছি, কালকে কাজের মেয়ে এসে ধোবে, আর এইগুলো সব নামিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে। তারপরে গাছে একটু জল দেবো, দিয়ে নেমে যাব। আর জানো তো আজকে খুব একটা মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আজকে সে আমার 5টা পাখি ছিল, তার মধ্যে কখন যে 2টো উড়ে চলে গেছে জানি না, দিয়ে দেখতে 3টে রয়েছে। দিয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর দেখো এরকম নেট দিয়ে এই ধারটা পুরো ঘিরে নিয়েছি, কারণ না ঘিরলে না খুব অসুবিধা হচ্ছিলো জানো তো। গাছপালা খুব মানে কিভাবে যে নষ্ট হয়ে যাচ্ছিলো কিছু বুঝতে পারছিলাম না, মরে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো। আসলে গায়ে গায়ে ছাদ দো, দিয়ে খুব অসুবিধা হচ্ছিলো। এই ধারটা পুরোটা নেট দিয়ে ঘিরেছি, পরে যদি আবার সেরকম হয় গোটা ছাদটা এরকম চারিদিকে অ্যাঙ্গেল দিয়ে রেখেছি। আস্তে আস্তে সব একবারে করা তো সম্ভব নয়, এই প্রচুর টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ, তো আস্তে আস্তে চারিধার আবার ঘিরে নেবো। তারপরে চলো নিচে যাই। নিচে গিয়ে তোমার দেখো পিঠে বানাবো বলে অলরেডি খেজুর গুড় আর নারকেল দিয়ে একটা ছাই বানিয়ে নিয়েছি। এটা পুর দেবো পিঠের মধ্যে। আর তোমার এই তো কালকে গুঁড়িটা মানে চালগুলো কালকে মেশিনে গুঁড়ি করে নিয়ে এসছে। হ্যাঁ, দিয়ে এই এটা নুন মাখিয়ে রেখে দিলাম অল্প। আর এধারে দেখো আমি তোমার জল বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। আর পিঠের জল এইভাবেই ফোটাতে হয় জানো তো, প্রচণ্ড গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। দিয়ে তোমার এই জলটা দিই ওই তোমার চালের গুঁড়োটা মাখবো। আর এধারে তোমার দেখো খেজুর গুড়টা মানে ঝোলা গুঁড়ি এনেছিল, তাও আমি একটু গরম করে নিলাম জানো তো। ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা, কিন্তু কি ফেনা হয়ে গেল দেখো, বুঝতে পারছি না। মানে এটা তো বাটি গুড়টা মানে একটু নরম পাড়া নিয়ে এসেছিলো, দিয়ে সেইটাই আমি তোমার অল্প একটু জল দিয়ে এটাকে আমি ফোটালাম, ওই জন্যই হয়তো ফেনা হয়ে গেছে। দিয়ে তারপরে তোমার এখানে দেখো আমি সেই আমার ঘরে গরুর দুধ নিয়ে আমি চাঁচি করে রেখেছি, কতটা দেখেছো। আমি পাটিসাপটা বানাবো একদিন, আর আজকে কিছুটা মানে পিঠেও বানাবো। দিয়ে দেখো গুঁড়িটা রেডি করে রেখেছি। এবার এই গুঁড়িটা আমি জল দিয়ে মানে ফুটন্ত যে জলটা আছে ওই ফুটন্ত জলটা দিয়ে আমি মাখবো। আর নুনটা দিয়েছি তো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ওই জন্যে। দিয়ে মাখিয়ে নেওয়ার পর এই জলটা দিয়ে যতটা লাগবে মাখবো। আবার হাঁড়িটা ভর্তি করে জল নিয়ে আবার গ্যাসে বসিয়ে দেবো, কারণ এই হাঁড়িটাতেই আমি পিঠে করব। তাহলে আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি তোমরা দেখো। আর জলটা প্রচণ্ড গরম তো, মানে হাত দিয়ে এখন মাখাই যাবে না, এই হাতাটা দিয়ে ভালো করে একটু মানে মেখে নিলাম। দিয়ে দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখেছি একটু, কেন নরমটা মানে একটু ঢেকে রাখলে পিঠেটা খুব ভালো হয়। আর দেখো অলরেডি আবার আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। দিয়ে তোমার পিঠেগুলো বানাবো, বানিয়ে এই ফুটো থালাটা দিয়ে আমি পিঠেগুলো করব। মানে এই ফুটো থালাটা দেবো, পিঠেগুলো বানিয়ে বানিয়ে রাখবো। রেখে ওই হাঁড়ির মুখে ঢাকাটা খুলে দিয়ে এই ফুটো থালাটা বসিয়ে দিয়ে
আমি একটা ঢাকা দেবো, দিয়ে উপরে একটু ভারী জল বাটিতে জল দিয়ে বসিয়ে দেবো, তাহলে আমার পিঠে রেডি হয়ে যাবে। তাহলে আমি এইভাবেই পিঠে বানাই, তোমরা কিভাবে পিঠে বানাও অবশ্যই দেখাবে। আর আমার পিঠে বানানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ তোমরা আমার ডাকে এখন কেউ সাড়া দিচ্ছ না। আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, সবাইকে আমি লাইক করি, কমেন্ট করি। আমার বন্ধুরা সব কোথায় যে হারিয়ে গেল আমি বুঝতেই পারছি না। যাই হোক, পিঠে বানাচ্ছি দেখো। তারপরে এই পিঠে কিছুটা বানিয়ে রেখে তারপরে আমি আবার সন্ধ্যা প্রদীপ জ্বালতে যাব, কারণ এটা পৌষ মাসের শেষ, তো আমি ওই জন্যে বেশি সন্ধ্যা করি না, আমি তাড়াতাড়ি সন্ধ্যাটাও দিই, কারণ আমার গোপু সোনাদিকে তাড়াতাড়ি খাবার দিতে হয়, শয়নে দিতে হয়। তো দেখো কত তাড়াতাড়ি পিঠেগুলো বানানো হয়ে গেল বলো তো। দিয়ে পিঠেগুলো বানিয়ে এরপর আমি কিভাবে দেখো করছি তোমরা দেখো। আরও আজকে কেন বানালাম জানো তো, কালকে ছোটো মেয়ে চলে যাবে, তো ওই জন্যে আরও আমি পিঠেটা আজকে বানালাম, না হলে কালকেই পিঠে পরব। হ্যাঁ, কিন্তু কালকে তো আমার ছোটো মেয়ে কাল সকালেও শাশুড়ি মা আসবে, দিয়ে ওকে নিয়ে যাবে এসে, ওই জন্য আমি পিঠেটা দেখো এইভাবেই পিঠেটা বানাই। এই যে একটু জল নিয়ে বসিয়ে দিলাম, তাহলে এটা কি বলো তো একটু বেশ ভারী হলো, পিঠেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে 10 মিনিট থেকে 12 মিনিট রাখবো, তাহলেই আমার পিঠে বানানো হয়ে যাবে। আর দেখো অলরেডি আমার পিঠে বানানো হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।